লামাহাটা দার্জিলিংয়ের কাছে পাহাড়ি এই গ্রামটি ট্যুরিস্টদের কাছে, বিশেষত সেই সমস্ত ভ্রমণপ্রেমী মানুষদের কাছে জনপ্রিয় যারা নিরিবিলিতে ঘুরে বেড়াতে চান নিজের পরিবারের সাথে। কিছুদিন আগে লামাহাটার ল্যাটিটিউড বুটিক রুমস এই হোমস্টের আমন্ত্রণে আমি গিয়েছিলাম এবং আমি দেখলাম যে এই হোমস্টেটি একদম দারুণ সুন্দর মনোরম পরিবেশে ঝাঁ চকচকে একটি থাকার ব্যবস্থা। এখানকার এই ব্যালকনিগুলো থেকে একটা ক্লিয়ার ডেতে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ দেখা যায় এমনটা জানলাম। বিভিন্ন ক্যাটাগরির রুম আছে এবং সেই সমস্ত রুম থেকে এই যে ব্যালকনিতে আপনি এসে দাঁড়াবেন তখন দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। এই হোমস্টে যে রেস্টুরেন্ট তার নাম লামাহাটায় লালমোহন। রেস্টুরেন্টের অন্তঃসজ্জার মধ্যে একটা বনেদি বাঙালিয়ানার টাচ আছে। খাওয়া দাওয়া পরিবেশন করা হয় কাঁসার থালা বাসনে। বাকি সব ইনফরমেশন আজকের এই ভিডিওতে দেওয়া আছে। আসুন ভিডিও শুরু করি। দিনটা সকাল থেকেই মেঘাচ্ছন্ন, মাঝে মাঝেই ঝিরঝিরে বৃষ্টিও হচ্ছিল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লামাহাটা ইকো পার্কে। এই পার্কের কথা তো আপনারা সবাই জানেন। 20 টাকা জনপ্রতি এন্ট্রি ফি দিয়ে এই পার্কে ঢুকতে হয় এবং একদম মনোরম পরিবেশ। কিছু যদি নাও করেন, বিভিন্ন এই ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে দূরের দৃশ্য দেখে এবং এই পার্কেরই ফুলের বাগানের ফুল দেখে সময় কেটে যাবে। আর যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় তারা আর একটুখানি ওপরে ট্রেক করে, ওপরে একটা ওয়াটার বডি আছে সেটাও আপনারা জানেন, সেটাও দেখে আসতে পারে। আমি অবশ্য সব ওয়াটার বডি কিছু দেখিনি। আমি সোজা পার্ক থেকে বেরিয়ে ল্যান্ড করেছিলাম এই দিদির মোমোর দোকানে। দিদি তখন সবে দোকানটি খুলেছিলেন, একদম লামাহাটা ইকো পার্কের উল্টো দিকে। 2 ধরনের মোমো পাওয়া যায়, চিকেন এবং ভেজ। আমার সামনেই তৈরি হচ্ছিল। আর এই দোকানের নাম যদি বলি তাহলে এটা জোজোস রেস্টুরেন্ট। 8 পিস মোমো, যার দাম 90 টাকা। স্টিম মোমো খাওয়া যাক, চিকেন স্টিম মোমো। ঠিকঠাক ফিলিং যদি বলি তাহলে চিকেন পেঁয়াজ এই মিলেমিশে, কোনোটায় চিকেন বেশি কোনোটায় পেঁয়াজ বেশি। মেঘলা পাহাড়ি ওয়েদারে ঘোরা বেড়ানোর মাঝে এমন মোমো খেতে মন্দ লাগে না, এইটুকুই আমি বলতে পারি। লামাহাটা ইকো পার্ক থেকে পায়ে হেঁটে 1 মিনিট এগিয়ে এলেই দেখতে পেয়ে যাবেন ল্যাটিটিউড বুটিক রুমস নামে এই হোমস্টে। এদের আমন্ত্রণেই আজ আমি লামাহাটায় এসেছি। এই হোমস্টের পরিবেশ প্রথম দর্শনে আমার বেশ মনোরম মনে হলো। আর এদের যে রেস্টুরেন্ট লামাহাটায় লালমোহন, সেই জায়গাটিও যথেষ্ট পপুলার এমনটা বুঝলাম যখন দেখলাম রেস্টুরেন্টের ভেতরে অনেক গেস্ট এসেছেন লাঞ্চের জন্য। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সের কথা যদি বলি তাহলে বেশ একটা বনেদি বাঙালিয়ানার ছোঁয়া পাবেন। এই রেস্টুরেন্টের একটা দেওয়াল সম্পূর্ণ কাঁচের এবং যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে খাওয়া দাওয়া করা যাবে এমনটা জেনেছিলাম। এরপরে আমি চলে এলাম এই হোমস্টের রিসেপশনে। রিসেপশন এরিয়াটা সম্পূর্ণ উডেন। এখানে একটি পুল বোর্ড বা স্নুকার বোর্ড যাই বলতে চান আছে এবং একটি দেওয়ালে অনেক পাখির ছবি আছে, দেখতে বেশ লাগছিল। এরপর ফার্স্ট ফ্লোরের এই ব্যালকনিতে এলাম। এই ব্যালকনি থেকে ক্লিয়ার ডেতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আসুন চা খেতে খেতে কথা বলি। এরকম একটা বারান্দায় শান্ত পরিবেশে বসে ধোঁয়া ওঠা গরম দার্জিলিং চা খাওয়ার মজাটাই আলাদা একেবারে। আর যখন কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এই চা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনারা নেবেন তখন মজাটা আরও 10 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। এই জায়গাটার নাম ল্যাটিটিউড বুটিক রুমস। লামাহাটায় এই হোমস্টেটা বেশ পপুলার, 4.1 রেটিং আছে। আর এই বারান্দা সংলগ্ন, এই যে ফ্লোরটার বারান্দা সংলগ্ন এই পাশে যে রুমগুলো আছে ওগুলো সব 4 বেডেড রুম। আপনারা একটা রুম দেখে আসুন। এখানে 4টে পরপর রুম আছে এবং সবকটা পাখির নামে রুম আছে, যেমন এই 101 ডার্ক ব্রেস্টেড রোজ পিঞ্চ, এদিকে 102, সবকটাই পাখির নামে আছে। তো রুম দেখে নিন, আমি এই চাটা ফিনিশ করি, তারপর ডাবল বেডেড রুমগুলো আপনাদেরকে দেখাবো এবং তার উপরে জমিয়ে বাঙালি খাবার খাবো লালমোহন রেস্টুরেন্টে। 2টো ডাবল বেড সমৃদ্ধ 4 জন থাকতে পারবেন এই যে রুমটি যথেষ্ট প্রশস্ত। বাথরুম পরিচ্ছন্ন, গিজারের ব্যবস্থা আছে এমনটা দেখলাম। আর এই রুম থেকে বেরোলেই ব্যালকনি, সেই ব্যালকনি থেকেই কাঞ্চনজঙ্ঘা। এই ফ্লোরের সামনে একটি বাগান আছে, যে বাগানে জানলাম রাতে বনফায়ার হয়। সেদিন অবশ্য যা বৃষ্টি হচ্ছিল, বনফায়ারের কথা না তোলাই ভালো। এরপরে এর ওপরের ফ্লোরের ব্যালকনিতে এলাম। এই ব্যালকনিটিও দারুণ সুন্দর এবং এখানে যে রুমগুলি আছে সেগুলি ডাবল বেড এবং ট্রিপল বেড। এইটা একটা ডাবল বেডের রুম আপনাদের দেখাচ্ছি, পুরোটাই উডেন ফার্নিচার সমৃদ্ধ এবং এই বাথরুমটিও যথেষ্ট পরিচ্ছন্ন, যেমন আমরা চাই তেমনটাই।
এই প্রত্যেকটা রুমেই ইলেকট্রিক কেটল এই সমস্ত ব্যবস্থাগুলি আছে। এরকম বর্ষার দিনে এখানে দাঁড়িয়ে থাকা, এই বারান্দায় সোফায় বসে চা খাওয়ারও আমেজ একরকম। আবার এখান থেকে যখন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, সেই কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ দেখতে দেখতেও চা খাওয়া এবং আড্ডা দেওয়ার মধ্যে ব্যাপারটা দারুণ সুন্দর লাগবে। এখানে একটা 3 বেডেড রুম আছে, তো আমি সেই 3 বেডেড রুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটাই আবার দুটো দরজা আছে, একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ ব্যালকনিতে খুলছে, আর একটা রুমের দরজা যেটা পেছন দিকে, যেটা লামাহাটা ইকো পার্কের দিকে খুলছে। ব্যবস্থাপনা বেশ এই ভালোই রুমগুলোর লাগলো। কি দাম, কি ট্যারিফ, কি আচ্ছা, ব্যাপার আছে? নমস্কার স্যার, আমি মুন্সিদা ম্যানেজার বলছি। তা আমাদের এখানে 2 বেডের রুম আছে 3টে, 4 বেডের রুম আছে 5টা, আচ্ছা 3 বেডরুম আছে একটা, আচ্ছা আর সুইট রুম আছে একটা। আচ্ছা 2 বেডরুমে যারা থাকেন, থাকা খাওয়া নিয়ে পার হেড 1800 টাকা। আচ্ছা, এই থাকা খাওয়া মানে যে ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট, লাঞ্চ, চা স্ন্যাক্স, চা স্ন্যাক্স, সন্ধ্যেবেলা আর রাতের ডিনার, ঠিক আছে। 4 বেলা খাবার দিয়ে পার হেড 1800 টাকা 2 বেড। 2 বেড, ঠিক আছে। 3 বেড হলে সেই ক্ষেত্রে 3 জন একটা রুমে থাকলে 3 বেড, ওটা পড়বে আপনার 1700 টাকা, সব খাওয়া দাওয়া নিয়ে, 4 বেলা খাবার দিয়ে। ব্যাস ব্যাস। এবারে যেটা 4 বেডে 5টা রুমের কথা বললাম, ওটা একটা রুমে 4 জন থাকলে ওটা রেট আছে 1600 পার হেড। যেহেতু 4 জন থাকছে বলে বুঝেছি ওটা কমে বুঝেছি। যাচ্ছে, আচ্ছা আচ্ছা 4 বেলা খাবার দিয়ে। আচ্ছা, আর যেটা সুইট রুম বলছিলেন আপনি? হ্যাঁ, আমাদের একটা সুইট রুম আছে, ওই রুমটা ইনক্লুড শুধু ব্রেকফাস্ট। আচ্ছা, ওটা ওটায় কোনো না, আলাদা ওটা কিছু রেট নেই? আছে আপনার 6000 টাকা ইনক্লুড ব্রেকফাস্ট। এবারে লাঞ্চ, ডিনার, ব্রেক, সেটা আলাকার্ট চা মেনু থেকে স্ন্যাক্স, অর্ডার হয়ে যাবে। আলাকাটা আমার রেস্টুরেন্ট আছে লামাটা লালমোহন, ওখানে মেনু আছে, মেনু হিসেবে। যে সুইট রুমটির কথা ম্যানেজার মুন্সিবাবু বলছিলেন, এবার সেটা দেখে নিন। এই রুমটা এক কথায় বলতে গেলে ক্লাসি। বেডরুমের পাশেই একটা বিরাট বড় বসার জায়গাও আছে, এবং যে কাঁচের দেওয়াল, সেই কাঁচের দেওয়ালের উল্টো দিকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ওয়াশরুমে এখানে জাকুজি আছে, আর ওয়াশরুমটা সম্পূর্ণ মডার্ন অ্যামিনিটিস সমৃদ্ধ। এই রুমটায় ঢুকলে মন ভালো হয়ে যায়। দুপুরে এখানে প্রচুর মানুষের ভিড় ছিল, তো আমি একটু অপেক্ষা করে গেলাম। আর এই রেস্টুরেন্টটার পুরোটা কাঁচের জায়গাটা, এবং এই রেস্টুরেন্ট থেকে বাইরের যে ভিউটা, সেটা মেসমেরাইজিং বললে কিছু ভুল হবে না। এবং কাঁসার থালাবাটিতে খাবার পরিবেশন হয়। এখানে স্ক্রিনে আপনারা মেনুটা এখন দেখতে পাচ্ছেন। এখানে যদি নাও থাকেন, তাও এই রেস্টুরেন্টের খাবার দাবার অ্যাভেল করতেই পারেন। কাঁসার থালাবাটিতে পরিবেশন করলে, যেমন আমি আগে বলছিলাম, একটা আলাদা বাঙালিয়ানা অনুভূতি হয়, দেখতেও ভালো লাগে। আর খাবার দেখলে তো বোঝা যায় খাবারগুলোর স্বাদ কেমন হতে পারে। কিছু খাবার কথা বলে, যেমন আমি সব সময় বলি, এই খাবারগুলো সেই রকম। এনাদের একটা বেসিক 225 টাকা থালি আছে, 1 টাইম সার্ভিংয়ের থালি, যার মধ্যে ভাত আছে, শুক্তো আছে, ডাল আছে, আলু করলা ভাজা আছে, শাক ভাজাও থাকে, রাই শাক, সেটা আজকে নেই, আলু পোস্ত আছে, আলু পটলের তরকারি আছে, চাটনি আছে, পাঁপড় আছে, এবং এই গোবিন্দভোগ চালের পায়েস আছে। এগুলো বলতে বলতে আমার জিভে জল আসছে। এটা হচ্ছে 1 টাইম সার্ভিং গেস্টদের জন্য, এবং যারা বাইরে থেকে আসবেন তাদেরও জন্য। আর গেস্টরা প্রথম দিন যেদিনকে স্টে করবেন, সেদিন লাঞ্চে ডিম পাবেন, এক পোর্শনে 2 পিস ডিম থাকে উইথ দিস ভেজ থালি। পরের দিনের লাঞ্চে মাছ পেয়ে যাবেন আপনারা, কাতলা মাছ পাওয়া যায় বড় সাইজের পিস, পেটি এবং গাদা, যেটা আপনার ইচ্ছে। এছাড়া মাটন এবং চিকেনও আছে, 2 পিস করে থাকে, তার জন্য আলাদা পেমেন্ট করতে হবে। পুরো মেনুর লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। এবার জবরদস্ত আমার খিদে পেয়ে গেছে, আমাকে খেতে হবে। তো শুক্তো দিয়ে শুরু করব। শুক্তোতে অনেক রকমের সবজি আছে, এবং শুক্তোটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কিন্তু বেশ রেস্টুরেন্ট স্টাইল। আমি শুক্তো দিয়ে শুরু করছি বটে, তবে এনারা কিন্তু ভাতে ঘি দিয়েছিলেন, আমাকে আলাদা নয়, আপনাদের সবাইকেই ভাতে ঘি দেওয়া হবে। তো এই ঘিয়ের সুগন্ধ মাখা ভাতের সাথে শুক্তো, বাহ, শুক্তোর স্বাদ ভালো, বেশ ভালো। নানা রকমের সবজি, পেঁপে, কাঁচকলা আছে, বড়ি আছে, করলা, অতিরিক্ত যে বিটার ভাব, তেঁতো ভাব সেরকম নয়। এটা দুধ দেওয়া হয়েছে বলে বেশ একটা সুন্দর ওই তেঁতো ভাবটাকে ব্যালেন্স করেছে। প্রথম পাতে এই শুক্তোটা দিয়ে শুরু করলে পেটের সাথে সাথে মনও খুশি হবে। জিরে এবং পেঁয়াজ ফোড়ন দেওয়া ডাল, আলু করলা ভাজার সাথে ডাল দিয়ে খাওয়া যাক, মুচমুচে আলু ভাজা কিন্তু। এটা একদম বাড়ির স্বাদ। আলু করলা ভাজার স্বাদ তো আলাদা করে কিছু বলার নেই, সুন্দর হালকা মুচমুচে করে ভাজা, একদম মনে হবে আপনি আপনার বাড়িতে বসে খাচ্ছেন ডাল দিয়ে। নাইস। পাহাড়ে এসে এরকম সামনে একটা দারুণ ভিউ দেখতে দেখতে এইরকম খাবার খেতে কাঁসার থালাবাটিতে মন্দ লাগবে না, সেটা আপনারাও বুঝতে পারছেন। আলু পোস্ত
খুব অল্প হলুদ দেওয়া বা একদমই হয়তো হলুদ না দেওয়া, সাদাটে আলু পোস্ত, ডুমো ডুমো করে কাটা আলু, নাইস। এই আলু পোস্তটা ঝোল ঝোল হালকা, খাওয়া যাক। বাহ, হালকা সর্ষের তেলের গন্ধ, ঠিকঠাক টেস্ট, নাইস। তবে শুক্তোটা কিন্তু সত্যি দারুণ ছিল। আলু পটলের ডালনা বলুন অথবা আলু পটলের রসা, এটা হচ্ছে দ্বিতীয় সবজি এই থালিতে। খাওয়া যাক। বাড়ির স্বাদের মতো খাবার কিন্তু, সত্যি বলছি। এটা হালকা একটু একটা ঝাল ঝাল ব্যাপার আছে, খুব হালকা, তবে লাইট, মানে অতিরিক্ত জাঁকজমকপূর্ণ ব্যাপারটা না, মানে স্বাদ উচ্চকিত নয়, লাইট হালকা, ভালো লাগবে খেতে। কাতলা মাছের কালিয়া, পিস কিন্তু বেশ বড় সাইজের পিস, পাকা কাতলা, ওপরে ধনেপাতা দেওয়া। এটা পেটির মাছ আমার সর্বদা পছন্দের। কাতলা মাছের কালিয়া, সুন্দর। মাছটা ঠিক ততটাই ভাজা যতটা ভাজা হলে আপনার মনে হবে না যে অতিরিক্ত কড়কড়ে দেওয়া হয়েছে। তবে মাছটা কিন্তু বেশ পাকা মাছ, বেশ ফ্লেশি ফিশ, সাইজ বেশ ঠিকঠাক ছিল। কাতলা মাছের কালিয়া, সাথে ভাত। বাহ, এটা ধনেপাতার একটা দারুণ সুন্দর সুগন্ধ আছে, ওপরে ধনেপাতা দেওয়া ছিল তো। আর এই মাছের ঝোলের স্বাদটা অনুষ্ঠান বাড়ি টাইপ বা রেস্টুরেন্ট স্টাইল টাইপের। ঠিক তেমনটা, যেমন আমি বলি, আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, আপনি দুপুরবেলায় গেস্টকে খাওয়াবেন, রাতে মেন অনুষ্ঠান আছে, যেমন মাছের কালিয়া আপনি রাতে রেঁধে খাওয়াতে ভালোবাসবেন, সেরকম। ওভারঅল এখানে খাবারের এক্সপিরিয়েন্স আমার বেশ লেগেছে। কিছু খাবার একদম বাড়ির মতো হোমলি, আবার কিছু খাবার একটু রেস্টুরেন্ট স্টাইল, একটু অনুষ্ঠান বাড়ির মতো, সেরকম আমার ভালো লেগেছে। পাহাড়ে এরকম একটা দারুণ সুন্দর ভিউ দেখতে দেখতে একটা এমন সুন্দর বাঙালি থিমের রেস্টুরেন্টে বসে এই খাবারটা খেতে ভালো লাগবে, এটা আমি বলতে পারি। দারুণ।